কথা শোন, যাবে চলে বৃন্দাবন, ওরে মনে কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগরে তোলা। তো বন্ধুরা, বাইরের যে স্ক্রিনিংটা দেখলে সেটা কোথায় হচ্ছিল তারই জায়গায় আমি পৌঁছে গেছি। চলো আমাদের সঙ্গে তোমরাও। হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের। প্রথমে দেখেই বুঝতে পারছো কিছু একটা গানের প্রোগ্রাম চলছে, কিন্তু এটা টিভি স্ক্রিনের প্রোগ্রাম নয়। আর এখন তো শীতকালে বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে উৎসব মুখর আমাদের বাঙালিরা হয়ে গেছি। এখন সমস্ত জায়গায় সমস্ত এলাকায় বিভিন্ন রকম উৎসব হচ্ছে। শীতকাল মানেই এখন উৎসব মুখর আমাদের জীবন। তো সেই রকমই একটা উৎসবে তোমাদের নিয়ে যাচ্ছি। আর কি বলো তো, আমি একটা বিশেষ কাজে একটু বেরিয়েছিলাম, তো সেই বিশেষ কাজটা মেটাতে মেটাতে এই রকম একটা মানে উৎসবে গিয়ে পৌঁছাবো আর এতটা সুন্দর অভিজ্ঞতা হবে সেটা আমি বুঝতে পারিনি। তো চলো আমার সঙ্গে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর অবশ্যই ভিডিও শেষে জানাবে সবটা। তো চলো এখন আমার সঙ্গে চলো তোমরা। এ দেখো, এটা হচ্ছে মেলায় আমরা প্রবেশ করে গেছি। আর ওই যে মেলা মানে বাচ্চাদের বিকিকিনির জিনিস, মেয়েদের বিকিকিনির জিনিস, এগুলোই তো পাওয়া যায় বলো। আর এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার যে বিভিন্ন রাইডিং বা এখন বিভিন্ন ধরনের মজা। এটা হচ্ছে স্লিপ করে নামে ওই বলের মধ্যে সব দৌড়াদৌড়ি। এদিকে দেখো কত রকম পসরা, মেয়েদের ওই যে বললাম সাজগোজ, হার কানের কত রকম, বাচ্চাদের ক্লিপ, হেয়ার ব্যান্ড। আর এই যে এই দোকানটা তোমাদের কেন বারবার দেখাচ্ছি বলো তো, ওই যে আমার ছেলে অ্যানিমেল প্রিয় প্রাণী, মানুষ, সরি প্রাণী না মানুষ। তো ওই কোনো কিছু একটা পছন্দ করছিল ওর বাবার সঙ্গে। এই যে আমার হাজব্যান্ড রয়েছে, ওকে জিজ্ঞেস করছে কোনটা পছন্দ, কোন অ্যানিমেলটা নেবে। যেখানেই যাবে ও একটা করে হাতি, বাঘ, ঘোড়া নিয়ে আসে। আর কি বলি, চলো সবার বাড়িতেই বাচ্চা আছে, তোমরাও জানো একটা মেলা বা এই ধরনের কোথাও বেরোলে বাচ্চাদের সাথে তাদের হাতে কিছু একটা কিনে না দিলে বাবা মায়ের আর রেহাই নেই। এ দেখো এদিকে একটা ডমিনোস পিৎজার বসেছিল, দোকান বসেছিল। এই দেখো ব্যাগের দোকান। এগুলো সব এখন কি বলো তো, শীতকালে সব অনেকেই ক্র্যাফটিং কাজ করে, যেমন আমাদের জানোই এখন সব অনেকেই এইভাবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে করে। তো সেই রকমই গোষ্ঠীদের এগুলো মেলাতে তারা আসেন। আর এই দেখো, এই দেখো কি দেখতে পাচ্ছ, দেখে তোমাদের একটু ঝলক দেখালাম। আমিও ওই ঝলকটাটুকুনি দেখেছিলাম, যেটা একদম ভিডিওর শুরুতে তোমাদের দেখে আমরা এই জায়গাটাতে প্রবেশ করেছি, আর কিছুই না। চলো দেখতে থাকো। আচ্ছা, এইখানে এই দেখো চপ কাটলেটের একটা দোকান বসেছিল। তো একটু মেলায় যাব, কিছু পেট পুজো করবো না সেটা তো হয় না, সেই কারণেই এখান থেকেই চলো আবার দেখতে থাকো। আবার আমরা মেলার অন্য প্রান্ত মানে যেখানে নাগরদোলা, তারপরে আরও কিছু কিছু রাইডস বা অন্যান্য খাবারের দোকান, সেখানে চলে এসেছি। তো আমি ঝলকটা তোমাদের এখনই দেখাচ্ছি, কারণ আমরা ওই অবধি প্রবেশ করতে পারছিলাম না, অনেকটাই ভিড় হয়ে গেছিলো। ওই যে বললাম হঠাৎ করেই প্রবেশ করেছি। এই দেখো এখানে হচ্ছে ওই যে ড্র্যাগন ট্রেন, তারপর ওই যে বাচ্চাদের যেগুলো সাইকেলিংয়ের মধ্যে ঘোড়া, এইসব সবই আছে। তো আমরা একটু পেট পুজো করবো বলে ওখানে গেছিলাম, তো ওই জায়গাটা থেকে একটু দেখা যাচ্ছিলো। আর তোমরা যারা 90s কিড বা, তো এই গানগুলোর মধ্যে থেকেই আমাদের প্রথম অনুভূতি সৃষ্টি হয়েছিল। এই দেখো এখানে কি সুন্দর বেনারসি শাড়ির দোকান ছিল, জানো তো, বললাম না সব স্বনির্ভর গোষ্ঠী টাইপেরই দোকানগুলো হয়। এই দেখো জিলিপি, গরম গরম জিলিপি, কারা কারা খাবে চলে আসো। এই দেখো আমার ছেলে হাসছে, ও জানো তো একদম মিষ্টি খেতে ভালোবাসে না, কিন্তু তাও ও দেখছিল বাদাম জিলিপির সব দোকান কি সুন্দর করছিল। এই দেখো এখানে বেনারসি একটা পানের দোকান বসেছিল। আর এই দেখো এই ভিডিওটা করতে গিয়ে না আমার একটু সমস্যা হয়ে গেছিলো, এটা আমি ভেবেছিলাম শর্টসের আকারে দেবো। আর এইটা
তাই জন্য এইভাবেই একটু ম্যানেজ করে নাও। চলো দেখতে থাকো কত রকমের ফুল, আমি ফুলগুলোর নাম জানি না, তবে ডালিয়া, চন্দ্রমল্লিকা এইগুলোকে জানি। আচ্ছা, এইবারে হচ্ছে তোমরা চিড়িয়াখানার ভিডিওটাতে অনেকেই ভালোবাসা দিয়েছো, এই জন্যই এই ভিডিওটা দেখো। এবার এটা হচ্ছে ওই মেলারই একটা অংশে অনেক পাখি এনেছিল, এটা তো পায়রা, এটা তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো আমাদের পায়রা, সাদা পায়রা, কালো পায়রা, কত রকমের পায়রা। হ্যাঁ, তো এগুলো দেখো সুন্দর লাগবে তোমাদের। পিজন, হোয়াইট পিজন, ব্ল্যাক পিজন সব লেখাই রয়েছে। আমি না সব পাখিগুলোর নাম এখানে এই মুহূর্তে না বলতে পারলেও সব নিচে নামগুলো দেওয়া আছে, একটু দেখে নিও, ঠিক আছে? চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর বাচ্চা মানে এই ধরনের, এ দেখো এটা হচ্ছে সেই ম্যাকাও। আর আমার ছেলে জানো তো, সত্যি কথা বলতে গেলে এত ভালোবাসে এই অ্যানিমেল, পশু পাখি, তো এই কারণে এই ভিডিওটা করা। আরও এই খাঁচাগুলো ফাঁকা ছিল কেন জানি না। হ্যাঁ, চলো দেখতে থাকো আমার সঙ্গে। এই দেখো এটা হচ্ছে কাকাতুয়া, এগুলো তো তোমরা আগেও দেখেছো, সবাই চেনো এদের আওয়াজ, এদের একটা, এই দেখো এখানেও ইমু পাখি ছিল জানো তো। ইমু পাখিগুলো কি সুন্দর বসে আছে দেখো, একদম শান্ত হয়ে, যেন ওদের কেউ যেন খুব বকা দিয়েছে, তাই ওরা মন খারাপ করে ওখানে বসে রয়েছে, দুজন দুজনের দিকে মন করে, কিংবা ঝগড়া টগড়া হয়েছে দুই ভাই বোনের, ঠিক বুঝতে পারলাম না এরা কারা। ঠিক আছে, চলো আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো। আর এরপরে এই অংশর একটা বিশেষ আকর্ষণ তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর এইগুলো জানো তো লেখা ছিল মাঙ্কি ফেসিং র্যাবিট। এই পশুটা কিন্তু আমার প্রথম, আমি কোনো চিড়িয়াখানাতেও দেখিনি, বা এটা কিন্তু আমার ফার্স্ট দেখা। একটু তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? এটা র্যাবিট, সরি সরি র্যাবিট ছিল, এটা মাঙ্কি ফেসিং র্যাবিট ছিল, এটা আমি ফার্স্ট টাইম দেখেছি, ঠিক আছে? এটা তোমরা একটু দেখতে থাকো। আর এটা ওই পাখিদের যে ঘরটা করেছিল ওর মধ্যেই ছিল, এই দেখো এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, কি সুন্দর না, বেশ চুহার মতন দেখতে, মাঙ্কি ফেসিং অথচ। আর দেখেছো কত কচিকাচাদের ভিড়, মানে মেলা মানে বা এই ধরনের চিড়িয়াখানা, এই দুটো জায়গায় গিয়ে দেখলাম কচিকাচাদের মানে আনন্দের শেষ নেই, এত সুন্দর। আর এই পাখিগুলোকে তো তোমরা চেনো, বদ্রি পাখি, তারপরে জাভা না কি বলে, এখানে টিয়া পাখিও আছে, দেখতেই পাবে। আমি ঠিক এত পাখিদের নাম জানি না, এগুলো বোধহয় ওই নামগুলো দেখো একটু একটু দেখা যাচ্ছে, আমি তুলেছি ভিডিওতে, ওইগুলো দেখেই তোমরা জেনে নিও। আর যারা যারা চেনো তাদের তো কোনো অসুবিধাই হবে না। তো চলো ভিডিও করতে দেখতে থাকো। এই দেখো এটা টিয়া পাখি। আর এই যে এই পাখিটা আমার মনে হচ্ছে, যেটা আমি চিড়িয়াখানাতে কদিন আগে গেছিলাম, সেই পাখিটাকে, যেটা গোল্ডেন প্রিজন দেখেছিলাম, এরা বলছে না এটা গোল্ডেন কি ইয়ালো, অন্য একটা কি ছিল নামটা, না ওটা পিকক লেখা ছিল, এটা প্রিজন লেখা আছে, ইয়েস ইয়েলো গোল্ডেন প্রিজন লেখা আছে। তো গোল্ডেন কালার আর ইয়েলো কালার একটুই ডিফারেন্স, একটু চকচকে আর একটু ম্যাট। এটা আবার ইয়েলো গোল্ডেন প্রিজন কেন লেখা আছে আমি জানি না। যাই হোক, এটাও হচ্ছে সিলভার প্রিজন, এগুলো সব প্রিজন লেখা আছে, ঠিক আছে? তো এই পাখিগুলো রয়েছে, ঠিক আছে? কি সুন্দর সুন্দর দেখো, লেডিস পিজন, এগুলো সব মানে মনে হয় পুরুষ এবং মেয়েদের মধ্যে ভাগ করা আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি তো চিড়িয়াখানাতে গিয়ে আমরা অনেক পাখি দেখেছি, পশুও দেখেছি, তার সঙ্গে এই গুলো দেখালাম, আর নামগুলোই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম, কারণ খুব তাড়াতাড়িতে ভিডিও করছি। এই দেখো এটা কি বলো তো, ম্যাকাও বা কাকাতুয়া দুটো ছিল। আর এখানটায় কি হচ্ছে তোমরা দেখতে থাকো, আমি বলবো না, একটু দেখো, দেখলে সেই অমিতাভ বচ্চনের সেই বইটা ছিল না, যেখানে সেই বাজ পাখিটাকেও কাঁধে নিয়ে ঘুরতো, আর এরা সব হাতে টাতে নিয়ে ফটো তুলছে, এইটা দেখে আমার ছেলের কি কাণ্ডটাই না করলো। একটু দেখতে থাকো, একদম স্কিপ করবে না এই ভিডিওটা। আমি মানে সত্যি কথা বলবো, করে পাওয়া সেই 14 আনা না 16 আনা কি যেন একটা কথা বলে বাংলায়, সেইটার মতন, মানে হঠাৎ করে এত মজা পাবো আমি ভাবতে পারিনি। এই দেখো আমার ছেলে একবার হাতে নেবে কি কাঁধে নেবে ভেবে ভয় পালাচ্ছিল, কিন্তু তার আবার সাহস আছে, ওই দেখো দিয়ে দিল দাদা ভাইটা ওর কাঁধে ম্যাকাওটাকে, কি সুন্দর ফটো তুলছে দেখো। আমার তো হেভি ভয় লাগে, আমি তো এসব পারিই না, আমাকে কেউ বললেও আমি পারবো না। ব্যাটা কি সাহসী আমার ছেলেটা। অবশ্য প্রথমটা একটু ঘাবড়ে গেছিলো, কিন্তু পরে ভালোই ফটোটা তুললো।
এটা? Who the hell is this? এগুলো কি হচ্ছে? তোমরা গাইছিলে? আমি ভাবছিলাম রেকর্ড পাচ্ছি। তোমরা এত ভালো গাও, মেল সংটাকে ফিমেল করে দিলে। সবাই আলকায় লাগনি। অভিজিৎ বলতেন গাও, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। তো বন্ধুরা, এই 90s-এর সেই গানগুলো শুনে সেই টিনেজার লাইফটার কথা মনে পড়ে গেল না? এখন আমাদের দায়িত্ব নিতে নিতে সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো আর নেই, কিন্তু এই গানগুলো শুনেই আমাদের প্রথম অনুভূতি আর ওই যে বলে না, প্রথম প্রেমের কদম ফুল, এইগুলোই এসেছিল। আশা করি আর বলতে হবে না মানুষটা কে ছিল। হ্যাঁ, অভিজিৎ ভট্টাচার্যের গানগুলো শুনে সত্যি খুব ভালো লাগলো। আর যাদের গান শুনে মানে অভিজিৎ ভট্টাচার্য, তারপরে উদিত নারায়ণ, এদের গানগুলো শুনে আমাদের 90s কিডদের টিনেজ লাইফ থেকে বড় হয়ে ওঠা যৌবনে পা দেওয়া, বুঝতেই পারছো, একটা আলাদাই অনুভূতি তৈরি হয়েছে। তো তোমাদের কাদের কাদের আমার এই ভিডিওটা ভাল লাগলো? উৎসব মুখর দিনে একটা লাইভ কনসার্ট দেখার অভিজ্ঞতা আমার সঙ্গে থেকে তো অবশ্যই জানিও ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করবে মানে বন্ধু হয়ে পাশে থাকবে, তারা অবশ্যই একটু কমেন্ট রেখে এসো। তাদের মধ্যে যাদের চ্যানেল আছে অবশ্যই বন্ধু হয়ে থাকবো, কথা দিলাম। বাই, শুভ সন্ধ্যা।